জুমার দিন হইল গিয়া একটা ঈদর দিন, ঈদুল লিল মুসলিমিন, ইয়াউমুল জুমুআতি ঈদুল লিল মুসলিমিন। জুমার দিন হইল মুসলমানদের ঈদ, খুশির দিন। বলে কিদাল্লাই খুশি? বলে এই জুমার দিন এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে যে সময় বন্দায় যেটা দোয়া করবো এটা আল্লাহ কবুল করিলি। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে কোরআন শরীফের 2 গান ধরে 2 আয়াত তিলাওয়াত করতে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরআন শরীফে আল্লাহ ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। ও ইমানদার হল, আল্লাহ ইমানদার হলরে কুরআন শরীফের অনেক জায়গায় ডাকছে। মায়ার ইমান হইল মানুষের সবচেয়ে বড় সম্পদ। ইমান যদি থাকে না, কোনো ইবাদতে কোনো বন্দেগিয়ে কামাইত না। তাহলে ইমানটা হইল গিয়া মানুষের আসল জিনিস। ইমান হইল ভিতরের জিনিস, কলবর জিনিস। ইমান রে আল্লাহ কোনো আল্লাহর বন্দার ভিতরে লেখিলাই। কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এরা এমন মানুষ যারা কলবর মাঝে ইমান লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ইমান মানুষের মূল্যবান জিনিস, ইমানটা হেফাজত করতে। ইমান মানুষের বাড়ে কমে, নেক কাম করলে, আল্লাহর কাম করলে ইমান বৃদ্ধি পায়, বাড়ে। হুজুরে আর ইমান সাবউনা শুবা বিদআতুন ওয়া সাবউনা শুবা। ইমানের 70টিরও বেশি শাখা হয়ে গেছে। এই ইমান কমে বাড়ে, নেকির কাজ করলে ইমান বাড়ে, বদির কাজ করলে, গুনার কাম করলে ইমান কমে যায়, হ্রাস পেয়ে যায়। ইমান আছে বলিয়েই আমরা কিতা করি, নামাজ পড়ি। মুরব্বী হলে হইতে না নি আগে, ইমান নাই দৌড়ো কিয়র নামাজ পড়ো। ইমান না তাহলে তো আর নামাজও নেই। ইমান আনার পর ইয়াদের মানুষের নামাজ ফরজ হয়। আমরা ইমানের উপরে বহুত খতরা হলা, রাগাত আর ইমানটা নষ্ট করার লাগিয়া বিভিন্ন বাতিল ফিরকা হলে যুগে যুগে ইমানের পরীক্ষা দেওয়াইছে মানুষরে। ইমানের পরীক্ষা দিতেন সাহাবায়ে কেরাম হলে, ইমানের পরীক্ষা দিতেন তাবেঈন হলে, তবে তাবেঈন হলে, আইম্মায়ে মুজতাহিদিন হলে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের এক মসলার ব্যাপারে, কুরআন শরীফ এটা মখলুক না, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, সৃষ্ট না। মানুষ যারা সৃষ্ট, কুরআন কিন্তু সৃষ্টি নাই আল্লাহ, এটা হলো সরাসরি আল্লাহর কালাম। মুতাজিলা হলে কই না এটা মখলুক। ও মুতাজিলা হলের লগে বিবাদ লাগিয়া তৎকালীন বাদশাহ যে আজিল মুতাসিম বিল্লাহরেও তারা বানাইল তারার পক্ষে। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মজর ইমাম সাহেব, যে ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ আছিল, আর তার উস্তাদ আহমদ ইবনে হাম্বলের 12 লক্ষ হাদিস মুখস্থ আছিল। সুবহানাল্লাহ। বুধবার আনি 12 লক্ষ, আমরা তো 12টাই পারতাম না মুখস্থ করতাম। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, কুরআন শরীফ এটা মখলুক নাই, এটা আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম। কিন্তু বাদশাহ কিতা হলো, শেষ পর্যন্ত তাকে পারলো না, ফিরাইতো। তার উপরে হামলা করলো, হামলা করাইল, রাস্তার দাঁড়া করাইয়া বাদশার বাহিনী হলে আহমদ ইবনে হাম্বল একটা বড় ছড়ি লইয়া 80টা আঘাত করাইল। বুজুর্গে কইরা যে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে 80টা বাড়ি মারা হইছে, যদি কোনো বন্য পশু হাতির উপরেই বাড়ি মারা হইতো, হাতিও উপাত থাকলো না। সুবহানাল্লাহ। তাই রূপ শব্দ কইছে।
বাসা তো উনিই লাগি, তার বাসাইও গেল গিয়া। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখি দিলা। লক্ষ লক্ষ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করব। কিন্তু মুতাজিলা দ্বারা কুরআনে মখলুক কইছে, এরার নাম কই লইত না, এরার নাম মাইছে পাউরি লইব। ইমানের পরীক্ষা আইছে সাহাবায়ে কেরামের উপরে। ইসলাম গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করা হইছে। কাফির হলে মারছেন, নির্যাতন করার গিজাত মাইন বলে মরুভূমির নদীর দিয়া উঠাইয়া তৈ দিছেন, বুকের উপরে পাথর তুলি দিছেন। লুয়ার শেখ, লুয়া জ্বালাইয়া লুয়ার শেখ দে হইছে এরা শরীরের মাঝে, এরা শরীর গলিয়া আগুন নিভিছে। ওলা অবস্থা হয়েছে, ওলা কষ্ট করার বাদেও ইমান ছাড়ছেন না, ইসলাম ছাড়ছেন না। ওকে সুবহানাল্লাহ। আমরা মাঝে ইমানের পরীক্ষা বুঝলা নাকি? আমরা রে বেদিনই গেইবার লাগিয়া কিছু মহলে বড় চেষ্টা করে, বুঝছে নিসাও বইপত্র তুলছি। এইবার যে বই নয়া বই বার হয়েছে, 6 or 7 বই কিছু পাঠ অকল দিলেও হয়েছে, যেগুলা পড়লে আমরা যুব সমাজ হল আপনার বাচ্চা কাচ্চা নষ্ট হইবে। এটা শিব মন্দির, দেব মন্দির ও তার ঘটনা লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে ডারউইনের পশুবাদী মতবাদ, যে ডারউইনে লেখিয়া গেছে, ডারউইনে লেখিয়া গেছে মানুষ বান্দর তনে, বান্দরের লেজ ভরিয়া মানুষ হয়েছে। নৌকা নাউযুবিল্লাহ। আমরা জানি আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষ সকল, তোমরা আল্লাহরে ডরাও, যে তোমরা এক প্রাণী হইতে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালাম। আমরা আদমের সৃষ্টি। আমরা জানি যে আদম আলাইহিস সালামের এক জোড়া সন্তান হইতা, এক ছেলে এক মেয়ে। আগর ছেলের আগর জুড়ার মেয়ে ছেলে শেষর জুড়ার মেয়েরে বিয়া করতে, এইভাবে তার সন্তান হইতা। ওইভাবে দুনিয়ায় মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে লেখা ডারউইনের পশুবাদী মতবাদ লেখা যে মানুষ বান্দরের উত্তরসূরি, বান্দরের লেজ ভরিয়া মানুষ হয়েছে। হোকা নাউযুবিল্লাহ। একটু জুড়ে হই না নাউযুবিল্লাহ। ওটা ইগাই তো নিবা আপনার বাচ্চা কাচ্চা করলে, আপনার বাচ্চা কাচ্চার মগজ দুলাই করে অনেক বিতর্কিত জিনিস সকল ঢুকাইতে হয়েছে। এটার আপনারা প্রতিবাদ করুক, আপনারা ফড়িয়া দেখুক। তা বই 6 or 7 বাংলা বই ফড়িয়া ইতার মাঝে ঢুকাই দিস। দুরূদ শরীফ পড়ুকা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। ইমান রক্ষা করা বড় কঠিন। হাদিস শরীফ আইছে, এমন এক সময় আইব যে সময় জেলা জ্বলন্ত আঙ্গরা জ্বলন্ত আঙ্গরা হাত রাখা যাইত না, সম্ভব হইব না। ইমান রক্ষা করা ইমানের পরীক্ষা যুগ যুগে আইছে মানুষের কাছে। এটা একটা ইমানই পরীক্ষা। ইদা আপনারা মাথন জানি, আপনারা প্রতিবাদ করেন জানি, নতুবা আপনার বাচ্চা কাচ্চা তা ভবিষ্যৎ বংশধর ইটা নষ্টই দিবে গিয়া। মাদ্রাসার বই তো লাগাইতে হয়েছে, মাদ্রাসা স্কুল কলদাও দিয়ে একটা, কিন্তু লাগাইতে হয়েছে সুপরিকল্পিতভাবে। যে যদি মানুষকে নষ্ট করতে হয়, কোনো জেনারেশনটা যদি নষ্ট করতে হয়, চরিত্র ধ্বংস করতে হয়, তো এইভাবে পাঠ্যপুস্তক যদি পাঠকল ঢুকাই দেওয়া হয়, মানুষ নষ্ট হয়ে দিব। তো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যান্নি, ও ইমানদার হল তোমরা বদগুমান তো বাঁচিয়া থাকো।
ইন্না বাদা জন্নে ইসমুন, নিশ্চয় বদগুমান করাটা হইল কি গুনাহ। বাদ ধারণা, একজন সম্পর্কে আপনি না জানিয়া বাদ ধারণা করা, এটা হইল গুনার কাজ। হাদিস শরীফ আইছে ইয়াকুম ওয়াজন্না ফাইন্না জন্না আকযাবুল হাদিস, তোমরা বদ ধারণা হইতে বাঁচিয়া থাকো, কারণ বদ ধারণা হইল সবচেয়ে মিথ্যা কথা। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না, খবর জানার লাগে গিয়া তার খবর বেড়গিয়া কল্লা লাগাইও না, এটাও বাদ দিন, এটা হারাম। ওয়ালা তানাজাসু, দরের উপরে দর করিও না, এমন নাকি দর করলো মাছ আর না মুরুখ দর করেন 500 টাকা, আপনি গিয়া হে থাকতে থাকতে 600 টাকা হইতে না, এটাও যাইজ নাই। ওয়ালা তাবাগাদু, একজনের পিছনে আর একজন লাগিয়া থাকিও না, একজনের পিছনে খালি লাগিয়া আসেন যে তারা কিলা বিপদে বলাইতে হবে, ইলে একটা মানুষ আছে সমাজ মানুষের খালি বদনাম গায়, বুঝছেন নি? বদনাম গায়ে দেখি কইল গিয়া সুগল গুড়, ইগুর নাম হইল সুগল গুড়। হাদিস শরীফ সুগল গুড় বড় তিরস্কার করা হয়েছে। আল্লাহ কইরা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরার মাঝে কি কেউ খুব পছন্দ করবো তার মরা ভাইয়ের গুছ খাওয়া? অবশ্যই পছন্দ করতো নাই, মকরু সমঝিব। মরা ভাইয়ের গুছ কেউ খাইতো না, মরা গরুর গুছ কেউ খাইতো না, খাইব নি? মরা বসির গুছ খাইব নি? মরা মানুষের গুছ কেউ খাইব নি? খাইতো না। গিবত করা, মানুষের ভিতরে বদনাম হওয়া, মানুষের বদনাম রটারি, ইতো হইল কেউ মরা গরু খাওয়ার সমান। ওয়ালা তাহাসাদু, এর বাদে হুজুর এবার মাইরা তোমরা পরস্পর হিংসা করিও না। হিংসা বিদ্যে যেটা খারাপ জিনিস, হিংসা কিতা করে হুজুর এবার মাইরা আসদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতবা, হিংসায় নেক আমল দে ওলা জ্বালাই দে, দেলা লাকড়িয়ে আগুনে লাকড়ি দিয়ে জ্বালাইয়া চালি করি দে। হিংসা হলা নেক আমল যেটা ওটা, নমাজ ওটা, রোজা রাখরা, নফল ইবাদত ওটা, তাহাজ্জুদ ওটা, কিন্তু হিংসা যদি ওরাইতে পারে না, এই হিংসায় নেক আমল দে ওলা জ্বালায়, জেলা আগুনে লাকড়ি রে জ্বলাইয়া ছাই বানাই দে, কেমন দেওয়াইতা নেকি না? এই হিংসা করার কারণে ইদা নেকিরে আল্লাহ বরবাদ করেছে। হিংসা বিদ্বেষ থাকতো না আপনার, যে মানুষের মাফ করে দিতাম, মানুষের পিছনে লাগিয়ে থাকতাম। হাদিস হিংসা যদি না থাকে এই মানুষ সবচেয়ে ভালো মানুষ। হাদিস শরীফ আইছে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে লইয়া দিনের তালিম দিলাম। কিছু সময় বাদে আল্লাহর হাবিবে কইলা, ও সাহাবীগণ, এখন একজন বেহেশতি মানুষ হইবা, তুমি তাই যদি কোনো বেহেশতি তোমারও উড়বা হলে চাইলা সৈন্য। হুজুরে সাহাবায়ে কেরামরে দিনের তালিম দিলা, এক সময় কইলা যে ও সাহাবীগণ, এখন একজন মানুষ হইবা, তোমার তানোর সামনে আইয়া হাজির হইবা, কোনো বেহেশতি মানুষ দেখতে হইলে তান্ডে দেখিলাইও। তো এক সাহাবী আইলা হলে তানবা চাইটা, হুজুরের সভা শেষ হয়ে গেছে গিয়া, একজন সাহাবী বাহানা করিয়া ও যে সাহাবী সম্পর্কে আল্লাহ হাবিবে ফরমাইতা যে কোনো বেহেশতি মানুষ দেখলে তান্ডে দেখিলে, তার কাছে গিয়া কইলা, ভাই আমি আমার বাড়ির পর তরবার করছি, বাড়ি দিতাম না, আপনার বাড়ির মেহমান আমারে বানাও বলে যে আইব সাহাবায়ে কেরাম রাখো মেহমান তার প্রিয় আসলা। তাই গেলেন বাড়ির গিয়া একদিন, 2 দিন, 3 দিন গেল, দেখা যায় ইসাবের ফরজ সুন্নত আদায় করটা, দেড়িয়া কোনো আমল করটা না। ও 3 দিন বাদে ইসাবে খুলিয়া কইলা যে আসলে ভাই আমি আমার বাড়ি দরবার করছি না, আমি আপনার পরীক্ষা করার লাগি আপনার কাছে আইছি। আপনি যে সময় রাসূলুল্লাহর মজলিস আইনের আগে আল্লাহর হাবিবে ফরমাইছেন, তোমরা যদি কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, এখন একজন মানুষ এইবা তান্ডে দেখিলেইও, ও আপনি আইছেন আপনার ভাই আপনি চাইছেন কোন খামে ভাই আপনি বেহেশতি হইলার বা ও খাম খামতা আমার বলিলে ভাই আমি তো এর চেয়ে বেশি আর কোনো আমল করি না,
তবে একটা গুণ আমার মাঝে আছে, কোনো মানুষে দিয়ে আমার হিংসা হয় না, আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই। মনে হয় এই গুণ দেখিয়া আল্লাহর হাবিবে আমার সম্পর্কে ওটা ফরমাইছেন, ও সুবহানাল্লাহ। হিংসা হইল কুত্তার অভ্যাস। কুত্তা দেখো জানি ও মরা গরু খাইতে করি, মরা ছাগল খাইতে করি কি একলা খায়, আরো কুত্তা আইলে এগুলো বুক কিয়া নিয়া দৌড়িয়া দে, কিজার লাগি তার সয় না আরোটা ইয়ে তার লগে খাও, এখানে দেখতে পারে। হিংসা বিদ্বেষ এটা খারাপ জিনিস। কিতা করতে আপনি আপনার দিকে অত্যাচার করে, আপনার লগে বদসলুকি করে, বাদ ব্যবহার করে, আপনি তাকে মাফ করে দিতা। হাদিস শরীফ আইছে ফরমাইরা, সিলমান কাতাকা ওয়া মান যালামাকা ওয়াসিন মান আসা ইলাইকা। সিলমান কাতাকা, যে আপনার লোকের সম্পর্ক ত্যাগ করিলে আপনি তার সাথে সম্পর্ক গড়িয়া তুলুকা। ওয়াফু আম্মান যালামাকা, যে আপনার উপরে জুলুম করে তারে মাফ করে দিউকা। ওয়াসিন মান আসা ইলাইকা, যে আপনার লোকে বাদ ব্যবহার করে আপনি তার লগে বালা ব্যবহার করুকা। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ আপনারে এই বালা গুণগুলা অর্জন করার এবং বদ আচরণ যেটা এইটা ত্যাগ করার তৌফিক দোকা সবাই হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله إلا الله.